আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: বন্দে মাতরম প্রসঙ্গে। স্বাধীনতা সংগ্রামীরা মন্দিরে মসজিদে গির্জায় গেলেও দেশভক্তির কোনো তারতম্য ঘটেনি, ঘটবার কথা নয় বটে। হিন্দু ভাই বোনেরা মা বাবার পায়ে প্রণাম করে, অন্যদিকে দলিল অনুযায়ী মুসলিমরা প্রণামের পরিবর্তে মুখে সালাম অর্থাৎ আসসালামু আলাইকুম বলে। উক্ত দুই ঘটনায় ভক্তির কোনো তারতম্যই হয় না। ফুটবল খেলতে 11 জন খেলোয়াড় সারিবদ্ধভাবে মাঠে নামছে, কেউ মাটিতে হাত ঠেকিয়ে প্রণাম করলো, কেউ করলোই না। তাতেও দলকে জেতাতে কারোর চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি থাকে না। অনুরূপে এক কণ্ঠে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, অন্য কণ্ঠে বন্দে মাতরম ধ্বনিতে দেশভক্তির তারতম্য হওয়ার কথা নয় বটে। তবে ধর্মীয় আবেগে আঘাত লাগার কারণে কোনো জাতির ওই গান গাইতে অপারগতা প্রকাশ করাটা দেশের কাছে মান্যতা পেলে দেশের সহনশীলতার জাল এত ঠুনকো নয় যে ছিঁড়ে যাবে বা তার মহিমা ক্ষুণ্ণ হবে। আবার বলছি, দেশ তা মেনে নিলে অন্য জাতি, বিশেষ করে মুসলিম জাতি ধর্মীয় ভাবাবেগের আঘাত থেকে রক্ষা পাবে। তবে মুসলিম জাতির আবেদন মেনে নিলে মহিমা ক্ষুণ্ণ হতে পারে, এমন কথা দেশ অবশ্যই বলতে পারে। ফলে রাষ্ট্র তার গরিমা মহিমা বজায় রাখতে চাইলে মুসলিমরা তা অবশ্যই মেনে নেবে, কারণ সংবিধানকে মান্যতা দেওয়া ধর্মীয় নির্দেশ। তবে মুসলিমদের অনুরোধ মেনে নিলে দেশ সংযম প্রদর্শনে আরও এক নজির দেখাতে পারবে, যদিও তা বাধ্য নয়। আর তা না দেখালে প্রতিকূলতাকে খাপ খাইয়ে নিতে ধর্মকে পালকের মধ্যে লুকিয়ে রাখা অভিযোজন নামের ডানাকে বের করে আনতে হবে।